নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম 2024-এর শুরুতে আমি আরব্য রজনী শুরু করব, তোমাদেরকে আরব্য রজনীর গল্প বলবো। তাই আমি সেই গল্পের সম্ভার নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকের এই গল্পের প্রথম দিন, তাই আজকের এই গল্পের উপক্রমণিকা দিয়েই আমি আমার আজকের প্রতিবেদন বা প্রোগ্রাম শুরু করছি। অতি প্রাচীনকালে পারস্য দেশে বিখ্যাত সসেনিয়ান বংশের রাজগণ রাজত্ব করিতেন। তাহাদের ইতিহাস পাঠে অবগত হওয়া যায়, ওই বংশের রাজ্যসীমা নাকি পারস্য হইতে চীনের প্রান্তসীমা এবং ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের উপর পর্যন্ত প্রসারিত হইয়াছিল। কথিত আছে, ওই বংশে একজন বিখ্যাত রাজা জন্মিয়াছিলেন। তাহার যশপ্রভায় দিক দিগন্ত উদ্ভাসিত হইয়া উঠিয়াছিল। তিনি একদিকে যেমন ধর্মপরায়ণ ও প্রজারঞ্জক নরপতি ছিলেন, অন্যদিকে তেমনি দুর্দণ্ড প্রতাপশালী মহাপরাক্রান্ত বীর ছিলেন। প্রজারা তাহার যেমন অনুরক্ত ছিল, পার্শ্ববর্তী দেশের রাজাগণ তেমনি সর্বদা তাহার ভয়ে শঙ্কিত থাকিত। তাহার দুই পুত্র, জ্যেষ্ঠ শাহরিয়ার, কনিষ্ঠ শাহজেমান, এই দুই সহোদরের মধ্যে অকৃত্রিম ভালোবাসা ছিল। বহু দিবস রাজত্ব করিয়া ওই সুবিখ্যাত নরপতি লোকান্তর গমন করিলেন। তারপর জ্যেষ্ঠ শাহরিয়ার পিতৃসিংহাসনে আরোহণ করিলেন। দেশ প্রথা অনুসারে কনিষ্ঠ রাজ্য সুখ ভোগ হইতে বঞ্চিত হইলেও জ্যেষ্ঠের সুখ সৌভাগ্য দর্শনে কিছুমাত্র বিচলিত বা তাহার প্রতি ঈর্ষাপরায়ণ হইলেন না, বরং সর্বপ্রকারে রাজকার্য পরিচালনায় তাহাকে সাহায্য করিতে লাগিলেন। এইভাবে 10 বৎসর অতিবাহিত হইলে জ্যেষ্ঠ শাহরিয়ার কনিষ্ঠের গুণগ্রামে মুগ্ধ হইয়া মহা তাতারের রাজসিংহাসনে তাহাকে অধিষ্ঠিত করিলেন। শাহজেমান তথায় উপস্থিত হইয়া উক্ত রাজ্যের প্রধান নগর সমরকন্দে রাজধানী স্থাপন করিয়া সুখে রাজ্য শাসন করিতে লাগিলেন। এইভাবে 10 বৎসর অতিবাহিত হইবার পর শাহরিয়ার তাহার কনিষ্ঠকে দেখিবার জন্য উৎকণ্ঠিত হইয়া পড়িলেন। তাহাকে নিজ রাজ্যে আনিবার জন্য তাহার প্রধানমন্ত্রীকে সমরকন্দে প্রেরণ করিলেন। মন্ত্রীবর তাহার প্রমোচিত অনুচরবর্গ দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজপ্রদত্ত বহুমূল্য বিবিধ উপহার সঙ্গে তাতারাভিমুখে যাত্রা করিলেন। তিনি অক্লান্ত পরিশ্রমে শত শত গ্রাম, নগর, কানন, প্রান্তর এবং মরুভূমি পার হইয়া অবশেষে সমরকন্দে উপস্থিত হইলেন। এই স্থানে শিবির সংস্থাপন করিয়া তাহার আগমন জ্ঞাপনার্থে অগ্রে রাজধানীতে একজন দূত প্রেরণ করিলেন। শাহজেমান দূতমুখে জ্যেষ্ঠের প্রধানমন্ত্রীর আগমন বার্তা শুনিবা মাত্র তাহার কয়েকজন প্রধান সভাসদ এবং রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তিকে একদিনের পথ অগ্রসর হইয়া তাহার সংবর্ধনার জন্য প্রেরণ করিলেন। তাহারা যথাসময়ে মন্ত্রীবরের নিকট উপস্থিত হইয়া পরম সমাদরে তাহাদের রাজধানীতে লইয়া আসিলেন। মন্ত্রীবর রাজসকাশে সমুপস্থিত হইয়া
তাহাকে যথাসাধ্য যথাযোগ্য অভিবাদনপূর্বক তাহার আগমনের কারণ নিবেদনান্তর শাহরিয়ার প্রদত্ত পত্র তাহার হস্তে অর্পণ করিলেন। শাহজামান সেই পত্র পাঠ করিয়া আনন্দ গদগদ কণ্ঠে কহিলেন, আমি তাহার আজ্ঞাবহ দাস, আমি তাহার আদেশ পালন করিতে সর্বদাই প্রস্তুত। আপনি পথশ্রমে ক্লান্ত, 3 দিন আমার এখানে আতিথ্য গ্রহণ করিয়া বিশ্রাম করুন। আমি এদিকের সকল বন্দোবস্ত করিয়া আপনার সহিত যাত্রা করিব। মন্ত্রী তাহার পদচ্যুতযোগ্য বাসস্থান পাইয়া আরামে বিশ্রাম করিতে লাগিলেন। তাহার সঙ্গে সৈন্যগণ নগর বাহিরে শিবিরে অবস্থান করিতে লাগিল। রাজ সরকার হইতে তাহাদের জন্য প্রচুর পরিমাণে বিবিধ সুস্বাদু খাদ্য ও পানীয় প্রেরিত হইল। এদিকে শাহজামান তার প্রধানমন্ত্রীর উপর রাজ্য পরিচালনের ভার অর্পণ করিয়া জ্যেষ্ঠের সহিত সাক্ষাৎ করিতে যাইবার আয়োজন করিতে লাগিলেন। বহু মূল্যবান রত্নরাজি সংগ্রহ করিয়া জ্যেষ্ঠকে উপহার দিবার জন্য তাহার সঙ্গে লইলেন। এইভাবে সমস্ত উদ্যোগ সমাধা করিয়া রক্ষী সৈন্য এবং অনুচরের সহিত তাঁবু, উষ্ট্র এবং অশ্বসমূহকে অগ্রগামী হইতে আদেশ করিলেন। তাহার পর মন্ত্রীর সহিত মিলিত হইয়া জ্যেষ্ঠের রাজ্যাভিমুখে রওনা হইলেন। সন্ধ্যার পর এক স্থানে উপস্থিত হইয়া শিবির স্থাপন করিয়া বিশ্রাম করিতে লাগিলেন। সহসা তার মনে পড়িল একটি বিশেষ আবশ্যকীয় পুলিন্দা রাজপ্রাসাদে পড়িয়া আছে। আসিবার সময় ব্যস্ততাবশত সেটি লইতে ভুল হইয়াছে। তাহার পর রাজমহিষীর কথা স্মরণ পথে উদিত হওয়ার তাহার চিত্ত কিছু বিচলিত হইয়া উঠিল। রাত্রির মধ্যযামে সকলে সুষুপ্ত হইলে সঙ্গোপনে অশ্বারোহণে রাজধানীতে উপস্থিত হইয়া গুপ্ত দ্বার পথে নিজ শয়নকক্ষে প্রবেশ করিবা মাত্র যে বিভৎস দৃশ্য তাহার নেত্রপথে পতিত হইল, তাহাতে তিনি স্তম্ভিত হইয়া পড়িলেন। দেখিলেন রাজমহিষী সুকোমল শয্যায় গাঢ় নিদ্রায় অভিভূত, আর পার্শ্বে কৃষ্ণবর্ণের এক কাফ্রিভৃত্য তাহার বাহুল্যতার মধ্যে আবদ্ধ হইয়া শায়িত। তিনি মনে মনে ভাবিলেন, আমি এখনো রাজধানীর সীমানা অতিক্রম করি নাই। ইহারই মধ্যে যদি আমি যখন দীর্ঘদিন রাজ্যসীমার বাহিরে থাকিব, জানি না এই বিশ্বাসঘাতিনী পাপিষ্ঠার দ্বারা কোন পাপ সংশোধিত না হইবে। আর তিনি ভাবিতে পারিলেন না। ক্রোধে তাহার চক্ষু সুদীপ্ত হইয়া উঠিল। পর মুহূর্তে তাহার কোষণমুক্ত অসি ঊর্ধ্বে উঠিল এবং ভীম বেগে ওই প্রসুপ্ত প্রণয়ী যুগলের কণ্ঠে পড়িল। তিনি তথায় আর মুহূর্তমাত্র অবস্থান না করিয়া শিবিরে প্রত্যাবর্তন করিলেন এবং মন্ত্রীর সহিত তাহার জ্যেষ্ঠের রাজধানী অভিমুখে অগ্রসর হইলেন। উক্ত ঘটনা সম্বন্ধে কাহারও নিকট কোনো কথা প্রকাশ করিলেন না। বন্ধুগণ, আজকের আমি আমার প্রারম্ভিক গল্পের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী অংশ নিয়ে আবার পরের দিন ফিরে আসব। তোমরা সবাই ভালো থেকো। আমার চ্যানেলে গল্প শোনো, আমার গল্প লাইক, শেয়ার, কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, আমার সঙ্গে থেকো।